আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আপনাদের কি কেনাকাটা করলাম না করলাম সেটা নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এখানে আমি কেনাকাটা শেষ করে বাড়িতে আসলাম। তো আপনাদের সাথে বিশেষ করে অনেক কথা আছে, অনেক কথা বলতে চাই। মন খুলে যেদিন কথা বলতে পারবো সেদিন মনে হয় যে ইউটিউবিং করা সার্থক হবে। তবে বলা যায় না, অনেক কথা অনেক মানুষের জন্য, অনেক জিনিসের জন্য হাইট রাখতে হয়। তো যাই হোক, আমার ছেলে আইসেই মিষ্টি খাইতেছে। আর এখানে আমরা কাপড় চোপড় কিনে কেটে তারপরে বের হইলাম। সব মিলা যদি ঈদের বাজারে আসাটা এখন প্রচন্ড পরিমাণে ভিড়। আর কি বলবো, কাপড় চোপড়ের যা দাম, যে জিনিস ধরতে যাই সেই জিনিসের বিশাল দাম। তো ছেলে মেয়ের জন্য তো কাপড় চোপড় কিনলাম, আর কারোর জন্য কিছুই কিনি নাই। ছেলে মেয়ের জন্য ধরেন 3 মেয়ের জন্যই কাপড় চোপড় কেনা হয়েছে। তো যাই হোক, কাপড় চোপড়ের যা দাম, সবাই মার্কেটে কেনাকাটা করতে যাইতেছেন। কাপড় চোপড়ের প্রচণ্ড পরিমাণে দাম চাচ্ছে। আর আমাদের এখানের ঈদ বাজারটা অন্যরকম। এখানে যদি কেউ কেনাকাটা যদি না মিলাইতে পারে, তাহলে অন্য কোথাও যায় মিলাইতে পারবো না এরকম। আবারও যদি হয়তোবা অনেক সুন্দর কালেকশনগুলো পাওয়া যায় না, তবে বেস্ট গ্রাম অঞ্চলের মানুষের জন্য খুবই ভালো। তো মেয়ের জন্য দুইটা আমি ড্রেস দেখছিলাম। আমি চাইছিলাম যে আমার তানা চাইতেছিল যে এবার 2 বোন একই রকমের ড্রেস নিবে, একই কালারের একই রকমের। তো চেষ্টা করছি মিলানোর জন্য, আলহামদুলিল্লাহ যে ওদের কাপড় চোপড়গুলো মিলছে। আর সব মিলা রোজা থাইকা বাজারে যাওয়াটা খুবই কষ্টকর একটা বিষয়। তো যাই হোক, সবাই ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে সকাল থেকে মনটা খুবই খারাপ। কি বলবো, বাড়িরও কিছু ঝামেলা আছে, সেটা নিয়েও খারাপ। পাশের বাড়ির এক চাচি শাশুড়ি মারা গেছে, সেটাও যা লাস্ট দেখলাম, তার ছেলে সন্তানের কান্নাকাটি হাজার, এগুলো দেখেও মনটা অনেক খারাপ হয়ে গেল। যে প্রত্যেকটা মা বাবাই মারা গেলে হয়তো বা সন্তানরা এভাবেই কান্নাকাটি করে, এভাবেই করে। যদিও আমরা জানি যে কান্নাকাটা না করাটাই বেটার, কিন্তু মন মানানো যায় না। তো আমার সব মিলাই আমি খুবই কষ্ট পাইলাম যে মানুষ কেমন, অনেক যদি থাকেও তাহলেও কষ্ট যে আছে, ভোগ করে যাইতে পারলো না। অনেক কে না থাকলেও কখনো সুখ করে যাইতে পারলো না, এই জিনিসগুলা থাকে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর দেখতে থাকুন কি আমরা কেনাকাটা করলাম না করলাম, আর কীরকম ড্রেস এই বাজারে পাওয়া যায়, কীরকম ড্রেস নিতে পারি, সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করা হবে। তুমি ওটা এখন থুইতাছো কেন? আরো জন আদা নিয়ে যাবেন, দাও। পয়সা আর খাই আপনাদের ভাইয়ার জন্য শার্ট দেখতেছিলাম। সেই শার্ট হাফ পাতলার, এর গায়ে লাগবো সাইজ কি সাইজ? আচ্ছা, তুমি গায়েদার ট্রাই করো। এখানে আমার ছেলের জন্য প্যান্ট কিনতে আসলাম। সবাই যদি খুলে মাত্র
আব্দুল এই একটা জুতা কিনে দাও বুঝলেছে আব্দুল দেই তো বাবা কত প্রাইস কত জি না দাম কত না দাম রেট লাগাই না মাল দেখো রেট লাগাই না এক ধরনের মাল আমরা হলো এখানে জুতা কিনতেছিলাম আর এই জুতার এখানে হলো আমাদের যতগুলো জুতা কেনা হয়েছে সব কাউন্টারে আনা হয়েছে আর এখানে প্রায় এইগুলো হলো রেট লাগানো আমার তানহা আবু তালহার জন্য এর আগে এখান থেকে নিছি দাও অর্ডার দিয়ে দাও আমাদের সবার জুতাই মনে করেন যে সময় মতো হয়ে গেছে কিন্তু মানে খুঁজতে খুঁজতে হয়ে গেছে আর তানহার জুতাটা সব সময় খুঁজতে এত দেরি হয়েছে আমার মনে হয় বিক্রি করে হারা কি মা এটা এটা ফুলে দিতে হবে এটা ফুলে দিতে হবে ধরো ধরো এইখানে ধরো গেল গা ঠিক আছে মানা ধর আইতার বানি ওজন কিরকম তোমার জুতার মতো জুতা তো আমার দুইজনে এখানে দেখেন খাওয়ার জন্য বসছে দুপুরে না খাওয়াই নিয়ে আসছি তো ভাবছিলাম যে এখানে হলো ইফতারি করব কিন্তু এখনও অনেক সময় বাকি এখন আর এখানে থাকা হবে না বাসায় যায় তারপরে হলো ইফতারি করব আর আমার আবু তালহা যখনই বাইরে আসে তখন না খায় আর ভালো লাগে না মানে খায়া যাইতে হবে তার হয়তো স্কুল থেকেই নিয়ে আসছি আপনাদের ভাইয়া হলো ব্যাগপত্র নিয়ে এখানে বসে রয়েছে এখানে ব্যাগ রাখছে পুরো টেবিলটাই আমরা কাভার করে নিছি এটা মনে হয় এরা সন্ধ্যার লেগেই করছি ইরা সন্ধ্যার লেগে করছে দেখেন ব্যাগ নেওয়ার মানুষের অভাব নেই আহ আব্বা আহ 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 বাচ্চা বাচ্চা দৌড় দাও দৌড় দাও মানা দৌড় দাও দৌড় দাও যাও হাঁটো তো এই তো বাড়িতে আসলাম আর অনেক লেট হয়ে গেছে আর কিছুক্ষণের পরে ইফতারের সময় হয়ে যাবে রোজা থাকো নাই মিষ্টি খাইতেছ হ্যাঁ দাঁত বাইর করে করে মিষ্টি খাইতেছ সামনে দাঁত দুটা না থাকো না আসলে কেমন দেখা যাচ্ছ কথা কিলা রয়েছে সামনে দাঁত থাকো না দাঁত আড়াইজন কথা কিলা রয়েছে মানা নামাই যান এ তানহা মানা নিয়ে আয় এ তানহা মানা নিয়ে পারা দিন
আবার শ্বশুর বাড়ির বগল না হন তারপর শ্বশুর বাড়িতে ভালো মন্দ খায় না ঠিক আছে নি আচ্ছা আমরা খাইয়া নিই তারপরে এগুলো সব তোমরা শরবত খাও ঠিক আছে না এত গ্লাস তোলা লাগবে না এদিকে খাইবে আব্দুল এই একটা জুতা কিনে দাও বুঝলেছে আব্দুল দেই তো বাবা কত প্রাইস কত জি না দাম কত না দাম রেট লাগাই না মাল দেখো রেট লাগাই না এক ধরনের মাল আমরা হলো এখানে জুতা কিনতেছিলাম আর এই জুতার এখানে হলো আমাদের যতগুলো জুতা কেনা হয়েছে সব কাউন্টারে আনা হয়েছে আর এখানে প্রায় এইগুলো হলো রেট লাগানো আমার তানহা আবু তালহার জন্য এর আগে এখান থেকে নিছি দাও অর্ডার দিয়ে দাও আমাদের সবার জুতাই মনে করেন যে সময় মতো হয়ে গেছে কিন্তু মানে খুঁজতে খুঁজতে হয়ে গেছে আর তানহার জুতাটা সব সময় খুঁজতে এত দেরি হয়েছে আমার মনে হয় বিক্রি করে হারা কি মা এটা ফুলে দিতে হবে এটা ফুলে দিতে হবে ধরো ধরো এইখানে ধরো গেল গা মানাদর দেখেন ব্যাগ নেওয়ার মানুষের অভাব নাই আহ আব্বা আহ আহ বাচ্চা বাচ্চা দুধ দাও দুধ দাও মানা দুধ দাও দুধ দাও যাও হাঁটো তো এই তো বাড়িতে আসলাম আর অনেক লেট হয়ে গেছে আর কিছুক্ষণের পরে ইফতারের সময় হয়ে যাবে রোজা থাকো নাই মিষ্টি খাইতেছ হ্যাঁ দাঁত বাইর করে করে মিষ্টি খাইতেছ তো আমার দুইজনে যে এখানে দেখেন খাওয়ার জন্য বসছে দুপুরে না খাওয়াই নিয়ে আসছি তো ভাবছিলাম যে এখানে হলো ইফতারি করবো কিন্তু এখনও অনেক সময় বাকি এখন আর এখানে থাকা হবে না বাসায় যায় তারপরে হলো ইফতারি করবো আর আমার আবু তালহা যখনই বাইরে আসে তখন না খায় আর ভাল লাগে না মানে খায়া যাইতে হবে তার হয়তো স্কুল থেকেই নিয়ে আসছি আপনাদের ভাইয়া হলো ব্যাগপত্র নিয়ে এখানে বসে রয়েছে এখানে ব্যাগ রাখছে পুরো টেবিলটাই আমরা কাভার করে নিছি এটা মনে হয় এরা সন্ধ্যার লেগেই করছি ইটা সন্ধ্যার লেগে করছে সামনে দাঁত দুটা না থাকো না আসলে কেমন দেখা যাচ্ছো কথা কিলা রয়েছে সামনে দাঁত থাকো না দাঁত আড়াইজন কথা কিলা রয়েছে মানা নামাই যান তানহা মানা নিয়ে আয় তানহা মানা নিয়ে পারা
আবার শ্বশুর বাড়ি বগল না হন তারপর শ্বশুর বাড়িতে ভালো মন্দ খায় না ঠিক আছে নি আচ্ছা আমরা খাইয়া নিই তারপরে এই গ্লাসে আবার তোমরা শরবত খাও ঠিক আছে না এত গ্লাস তোলা লাগবে না